আমার প্রথম সন্তান তরি। ও যখন ছোট ছিল তখন আমি ওকে নিয়ে দুবাইতে পাড়ি জমিয়েছিলাম। আমি আর তরির বাপি ছাড়া ওর মুখে ভাত দেওয়ার মতো কেউই ছিল না। দুজনেই ছিলাম অবুঝের মতো। কি করব না করব কোনো কিছু প্ল্যান ছাড়াই একদিন হঠাৎ করে পায়েস রান্না করে ওর মুখে দিয়েছিলাম। আর পায়েসটাও একদম পারফেক্টভাবে হয়েছিল না, মানে চালটা একদম শক্ত শক্ত ছিল। যাই হোক, ওই দিন না হয় কাজটা সেরে নিয়েছিলাম। তো এইটা ছিল তরির কাহিনী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাফসিরের মুখে ভাত দিব হুটহাট কোনো রকম পরিকল্পনা ছাড়াই দুজনেই চলে আসলাম কাঁসার দোকানে। আর যেই দিন এই ভিডিওটা শ্যুট করা হয় ওই দিন ছিল শুক্রবার। দোকানও বন্ধ হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে তাফসিরকে বাসায় রেখে আমরা চলে এসেছি ওর জন্য কিছু কিনতে। তো কাঁসার বাটি চয়েস করছিলাম, তো ভাবলাম যে একটা স্পুন নিব। তো দোকানদার আমাকে এইটা দিল, দিয়ে বলল যে এইটা দিয়েও কিন্তু আপনারা চাইলে ওকে খাওয়াতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এইটা দিয়ে আমি কোনোভাবেই খাওয়াতে পারবো না। তো যাই হোক, ওইটা আর নিব না। আমি ভাবছিলাম যে একটা সুন্দর দেখে ছোট্ট একটা বাটি নেব, যেটা ওর যখন বাচ্চা হবে ইনশাআল্লাহ তখন ও আবার ওর বাচ্চাকে দিবে। কাঁসার জিনিস যে বহু বছর টেকসই হয় সেটা আমরা সবাই জানি। আজকে হয়তো বা তাফসিরের জন্য নেওয়া হচ্ছে, দেখা যাবে যে এই একই জিনিস বছরের পর বছর, মানে ওর উত্তরসূরি যারা হবে তাদের আবার দেওয়া হবে, তারা আবার সেটাকে ব্যবহার করবে। এমনই তো হয়, তাই না? তো এই দোকান থেকে আমরা একটা বাটি নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাটি, এটা কিন্তু অনেক ওজনের একটা বাটি। আর এইটার বয়স নাকি 100 বছর। আমি তো শুনে একদম অবাক হয়ে গিয়েছি যে 100 বছর এই বাটিটার বয়স, সাথে আবার এই গ্লাসটারও বয়স নাকি অনেক বছর। ভাবা যায়, এখনও মনে হচ্ছে যে এটা যদি পরিষ্কার করা হয় একদম নতুনের মতো মনে হবে। তো যাই হোক, ইচ্ছে ছিল যে একটা স্পুনও নিব কাঁসার, কিন্তু আসলে এই দোকানে আর পাওয়া গেল না। পরবর্তীতে আমরা তাফসিরের জন্য একটা বাটি নিয়ে আমরা আবার মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে একটা স্পুন নিয়ে তারপরে তাফসিরের জন্য কিছু খাবার কিনে তারপরে বাসায় এসেছি। আসলে তাফসিরের মুখে এখনই ভাত দেওয়ার সময় হয়নি। বেশ কিছুদিন হলে আমার ছেলেটা অনেকবার করে পটি করছে। তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তো ডাক্তার বললেন যে যেহেতু ও বুকে দুধ খায় তো এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আসলে বাচ্চার কোনোই সমস্যা নেই। আপনার বাসায় নিয়ে গিয়ে যদি ওকে সলিড খাবার এখন থেকেই দেন তাহলে ওর পটিটা হয়তো বা কমে যেতে পারে। তো সেই জন্য আমরা ডাক্তারের কথা অনুযায়ী ওর জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি। তো দেখা যাক এটা খাবার পর যদি একটু হলেও ওর পটিটা কমে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেবি লাক এফএল সাইজের। তো ওইটা খাওয়ানো শুরু করব। আর আরেকদিকে বিড়ম্বনা যেন কিছুতেই পিছু ছাড়ে না। প্রথমে যে বাটিটা দেখলেন ওইটা নিয়ে আসা হয়েছিল, ওইটা নিয়ে আসার পরে একদমই পছন্দ হচ্ছিল না। তাড়াহুড়া করে আবার বাটি চেঞ্জ করে নিয়ে এসেছি, সাথে স্পুনও নিয়ে এসেছি। তো যাই হোক, বাসায় একটু পায়েস রান্না করেছিলাম, তেমন কিছু আয়োজন নেই। ভাবলাম যে তরির বেলা তো কাউকে পাইনি, তো তাফসিরের বেলা যেহেতু সবাই কাছে আছে তো সবাই একটু একটু করে মুখে ভাত দিলেই হলো। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি মা তাফসিরের মুখে একটু পায়েস দিচ্ছে। আর যেহেতু প্রথমবার, ও একটু পরেই আসলে খুবই বিরক্তি ভাব দেখাচ্ছিল, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওর মুখের মানে ভঙ্গিটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা বিরক্ত ফিল করছিল আর বারবার ঝেঁকে ঝেঁকে উঠছিল যে ওর পছন্দ হচ্ছে না এরকম আর কি। তো শেষমেশ আসলে পায়েসটা আর খাওয়ানো হয়নি, এই যে মনে হচ্ছিলো যে ও এখনই বমি করে দিবে। তো পরবর্তীতে সবাই পায়েসটা আর দেয়নি, তখন যে দুধটা ছিল ওই দুধটা সবাই একটু একটু করে খাওয়িয়েছে। যেহেতু তাফসিরের মুখে ভাত দেওয়ার সময় এখনও প্রায় 1 সপ্তাহের মতো আছে, তো তার আগেই আমরা এত তাড়াহুড়া করে দিলাম ওই একটাই কারণে যে ও বারবারই পটি করছিল, যেটা একদমই অস্বাভাবিক ছিল আমার কাছে। তো ডাক্তার যেহেতু বলেছে যে ওকে এখন থেকেই সলিড খাবার খাওয়ানো যাবে,
এই জন্য যেহেতু সলিড খাবার খাওয়াবই, তো ভাবলাম যে আজকেই সব কিছু করে ফেলি। আর তাছাড়া ওর দাদি বাসায়ও থাকবে না যে সময়টাতে ওকে খাওয়ানো হবে, আর ওর দাদিকে ছাড়া ও প্রথম মুখে ভাত নিবে, এটা আসলে আমি চাইনি। তো যাই হোক, সব কিছু মিলে সবাই একসঙ্গে ছিলাম আমরা। তো এই একসাথে দুইটা কাজই হয়ে গেল। তো সবাই আমার পুচকোটার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।